তনু আমার জন্য ওখানে ছাতু গুলছে, ছাতুটা খেয়ে আর যাব। কন্ট্রোল করা যাচ্ছে না এই পয়সায়, সেই জন্যই ভাবি এক এক সময় যে কী করে চালানো যাবে সংসারটা। আর সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব হচ্ছিল যে পুজো করার সময় আজকে একটু ধুনো দেবো, অনেক দিন হয়ে গেছে ধুনো দেওয়া হয়নি। আজকে শনিবার সকালবেলা, এখন তোমার অনেকটাই বেলা, প্রায় 7টার কাছাকাছি বাজতে যাচ্ছে। আর আমি এখন ঘরে দালানের চারিদিকে একটু ধুনো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ধুনো দিলে কী বলো তো, মনটা খুব শান্ত হয়, পরিবেশটা বেশ পবিত্র হয়ে যায় জানো তো। ধুনোর গন্ধে বেশ মনটা একটা পুজো পুজো ভাব নিয়ে আসে জানো। আর কী বলতো, ধুনোর গন্ধে আর একটা জিনিসও হয়, জীবাণুমুক্ত হয়, পোকামাকড় থাকে না। ওই জন্য যে ঘর, দালান, ব্যালকনি কোনো জায়গাটাকে ছাড়িনি, সব জায়গাটাতে সুন্দরভাবে ধুনো দিয়েছি। ধুনো দিলে আর একটা জিনিস হয় জানো তো, নেতিবাচক শক্তিটা দূর করার জন্য আমরা ধুনো দিই ঘরেতে, যাতে শুভ শক্তিটা আকর্ষণ করতে পারে। আর এই দেখো রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এদিকে ভাতটাও হয়ে গেছে, আলু সেদ্ধটা বসিয়েছি। আজ রান্নায় তো সেরকম কিছু হবে না, সেই জন্য ভাতটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েই আমি গেছিলাম পুজো করতে, কারণ এদিকে ভাতটাও হবে, আলু সেদ্ধটাও হবে, এদিকে আমার পুজোটাও হবে। তনু একটু পায়ে পায়ে ঘুরছে, এই ধুনোর একটুখানি কুড়োগুলো এখানে ওখানে পড়ছে তো, ওগুলো একটু লক্ষ্য রাখছে, কোথায় পড়ছে সেখান থেকে তুলে ফেলে দিতে হবে আর কি, কারণ ও একটু ভয় পায় জানো তো। আমিও ভয় পাই তা নয়, কিন্তু এগুলোতে কিছু হবে না, ইচ্ছাই সামান্য একটুখানি পড়লে তুলে ফেলে দিলে অসুবিধা নেই। এখানে একটু রেখে দিয়ে ভেতরে যাব, কারণ ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে, তারপরে তোমাকে ভেতরে নিয়ে যাবো। কি ব্যাপার, তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? এখানে এটা পড়েছে, গরম 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 নেই, ঠান্ডা গরম গরম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম খুব বৃষ্টি হবে, আজকে আমি আর যাবো না, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি হয়ে সাঁতরাগাছি পুরো ডুবে গেছে, রামতলা দিয়ে ঘুরে ঘুরে এসেছি। কালকে অলরেডি বলেই এসেছিলাম যদি বৃষ্টিটা এরকম পরিমাণে হয় তাহলে আমি আর আসবো না। আবহাওয়া দপ্তর থেকে তাই বললো, আজকে বৃষ্টি হবে প্রচন্ড পরিমাণে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ গনগন করছে। তাহলে কি করবো, বাধ্য হয়ে যেতে হবে, ওই পচা জল ডিঙিয়ে যেতে হবে। রেলওয়ে তো তোমার রামতলা দিয়ে ঘুরে যাওয়া সম্ভব হবে না। ওই আর সকালবেলা যে স্টুডেন্টগুলো আছে সেগুলো বললো আসবো না, বললো ম্যাডাম ওখানে অনেক জল জমে গেছে, আসতে পারবো না। তো আসবে না, বেলা 12টার ব্যাচ আছে একটা নতুন, ওরা তো জানে জল জমে, কিন্তু অতটা করতে পারে না। আজকে এলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে জল জমে, তো সেই ক্ষেত্রে আর ছুটি করা যাবে না। আর আজকে বিকালবেলা যে 5টার ব্যাচ আছে তারাও আর একটু জিম টিম এসব করে, তারা আসে দেখে, 10 মিনিটও তাদেরও সময় লাগে না। স্টুডেন্টগুলো খুবই ভালো স্টুডেন্ট, আমার 5 মিনিট লাগে দেখাতে, আর ওদের লাগে 10 মিনিট প্র্যাকটিস করতে, 5টা 10-এর মধ্যে কমপ্লিট করে ফেলে। তো সেক্ষেত্রে স্যারেরা আমার একটু রাগ হয়ে যায় যে তাড়াতাড়ি সবাই বেরিয়ে যাচ্ছে, আমিও তার সাথে বেরিয়ে যাই। হ্যাঁ, তাদের বেলা কি যে একটুখানি সময় নিয়ে বসো, ওরা তা বসে না, জিমে যায়, কেউ খেলে, এই নিয়ে দেরি করে। তো সেই ক্ষেত্রে আজকে শনিবার আমি তাড়াতাড়ি গেলেও তাড়াতাড়ি ব্যাক করেও আসতে পারবো, কারণ ওদের তো অত সময় নেই বসে থাকবে। তো সেক্ষেত্রে যাবো, আর একটুখানি পরে বেরোবো। এখন ঘড়ির কাঁটা 9টা বাজে, এখন ভাতটা আমার হয়ে গেছে, চান করে উঠেই আগে আমি ভাত বসিয়ে দিয়েছি। ঘর দালান তো ঝাঁট দেওয়া, মোছা, পরিষ্কার, বিছানা গোছানো সবই করে নিয়েছি সকালবেলা। আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি, আর একটুখানি পেঁয়াজি করবো। এখানে বেসন আছে, একটু বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজি ভাজবো। গরম ভাতটাতে তোমার একটুখানি ঠান্ডা হয়ে গেলে আমি অফিসে জল ঢেলে দেবো, তুমি কোনো দুপুরবেলা তুই জল ঢেলে দিবি। আর ফ্রিজেতে ছাতু আছে, ছাতুটাকে ঢেলে নিই। এখানে কালকে তোমার বিস্কুট ভেজেছিলাম, তেলটা রয়েছে, তেলটা ঢালিনি, এই সিসিগুলো সব খালি, তোমার রাইস ব্র্যান্ড অয়েলে ভেজেছিলাম, এগুলো তো ঢালতে হবে। একবারে কথা বলতে বলতে না মুখটা কান জড়িয়ে যাচ্ছে। চলো এখন আর বেশি বকবো না, এখন বরঞ্চ আগে কাজটা করে নিই। আর তোমার কি বলে যেন, এখান থেকে আর ধোঁয়া উঠছে না, বরঞ্চ এটাকে তুলে ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, অনেকদিন পরে ধুনো দিলাম আজকে, যেহেতু তোমার আজকে শনিবার ছিল, ওই জন্য ভাবি প্রতি শনিবার একটু ধুনো, ধূপটা তো জ্বালাই, কিন্তু ধুনোটা দেবো, কিন্তু দেওয়া হয় না, সময় হয়ে ওঠে না। সন্ধ্যাবেলা এসে আর আমার শরীর যায় না, ভালো লাগে না। হয়তো একদিন অনেকটা তাড়াতাড়ি চলে আসে, এসে ভাবি যে আমি সন্ধ্যাটা দিই, কিন্তু তখন আর ভালো লাগে না, তনুকে বলে তুই দিয়ে দে। তো চলো এখন কাজগুলো ঝটপট করে নিই, কারণ দেরি করে বেরোবো বলে তো একদম আর 12টার সময় বেরোলে হবে না, অন্তত 10টার আগে বেরোতে হবে।
সেবারে ছাতু কিনেছিলাম, ছাতুটা ফুরিয়ে গেছিলো এই ডিপেটার থেকে আর কি, আর ফ্রিজে রাখা ছিল প্যাকেটে করে। এখন কি বলতো বর্ষাকাল তো, ফ্রিজে যদি না রাখো সব জিনিসে কি বলতো একটা বাজে হয়ে যাবে, সেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কালো কালো মতো হয়ে যাবে। ওই জন্য সব কিছুটা আমি বেশিরভাগই ফ্রিজে রেখে দিচ্ছি। ছাতুটা ওই জন্য ঢেলে রাখলাম, আজকে ছাতু খেয়ে যাবো। তনুকে বললাম তুইও ছাতু খাবি, বললো না আমি ছাতু খাবো না, তুমি পেঁয়াজি ভাজছো, আমি পেঁয়াজি দিয়ে দুটো মুড়ি খাবো। আর এই ছাতুটা ঢালতে গিয়ে একটু পড়লেই আবার কি করতে হবে মোছো। আর আজকে একটু পেঁয়াজি করছি, পেঁয়াজিটা বেশ ভালো খেতে হয় জানো তো। এর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিই, আর একটুখানি তোমার বেকিং পাউডার দিয়ে দিই জানো। আর তারপরে তোমার গরম তেল হয়, গরম তেলটা এর মধ্যে দিয়ে দিই, দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়ানাড়ি করে যদি ভাজি না, পেঁয়াজিটা যেমন খাস্তা হয় তেমন মজমচে হবে, মানে আলাদাই টেস্ট হয় জানো তো। এই জিনিসটা করলে আলাদাই টেস্ট হয়, বেশ ভালো লাগে খেতে। এখন হচ্ছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি, তাহলে একটু খাস্তা মজমচে মতো হবে। এখানে মোটামুটি সব জামা কাপড়ই হালকা পাতলা শুকনো হয়ে গেছে, আকাশটা আবার মেঘ করে আসছে। ব্যালকনির কাছে এলুম একটু গাড়িটা দেখতেই, ওয়েদারটা কালকে না ব্যালকনির এখানে একটুখানি গাছপালাগুলোকে ঠিকঠাক করতে হবে, অনেকদিন গাছে হাত দিইনি। আর এখানে লঙ্কা গাছটা লাগিয়েছিলাম, লঙ্কা গাছটাতে না লঙ্কা হলো না কিছু হলো, গাছটা কুঁকড়ে গেল। এখন এই গাছেতে দুটো তোমার ফুল হয়েছে, একটা ফুল ঝরে গেল গো নিচে, একটা হয়েছে দেখো বড় মতো হয়েছে। এটা সকালবেলা আমি দেখিনি, দেখলে তুলে রেখে ঠাকুরকে দিতাম। এখন তোমার রেখে দিই, তনুকে বলবে বেলায় একটাকে গোপালের পায়ে দিয়ে দিতে। চলো এখন আলু ভাতাটাকে মাখি, তেল লঙ্কা করেছি। ঘরে ধুনো দিলে না ঘরটাতে বেশ একদম হয়, কি বলে যেন, বেশ ধুনো ধুনো গন্ধ ছাড়ে তো, বেশ ভালো লাগে, বেশ ঘরটা বেশ সুন্দর একটা তৈরি হয়, মানে ঠাকুরের যে একটা হয় না ওই রকম হয়, বেশ বেশ ভালো লাগে। ধুনো ফুনো দিলে ঘরে এতে খুব ভালো লাগে। সকালবেলা চা খেয়েছি, চায়ের বাসন বাসন মাজা হয়ে গেছে অলরেডি এগুলো। এখানে আলুটা মেখে নিয়েছি, আর এখানে পেঁয়াজিটা হয়েছে 4টে, আর এখানে এখনো হচ্ছে। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা হাঁড়িটা বেশ ভারী ঠান্ডা হয়ে গেছে, স্টিলের হাঁড়িতে একটু হরকায়। আর তনু আমার জন্য ওখানে ছাতু গুলছে, ছাতুটা খেয়ে আর যাব। এই গরম জিনিসটা না এরকম একটা এর উপরে রাখলে তবে ভালো হয়। এই যে ছাতুটা ঢাললাম, এই যে লেবু দিয়ে গুলছে। এখন তনু তো ছাতু খাবে না, তনু পেঁয়াজি হয়েছে, পেঁয়াজি দিয়ে মুড়ি খাবে, তাই তো রে। বর্ষাকালে না এমনিতে সবই ভালো হচ্ছে জানো তো, লাইটটা অফ করে দিই, খুব গরম হচ্ছে। হ্যাঁ বর্ষাকালে এমনিতে সবই ভালো, মানে জিনিসপত্রগুলো তো পচে যায় এত বৃষ্টিতে, জিনিসের দাম অতিরিক্ত হয়ে যাচ্ছে জানো তো, বাজারের দাম কত হয়ে যাচ্ছে। তারপরে আগে একরকম মুদিখানা তুলতাম 1500 টাকার মধ্যে হয়ে যেত, এখন ইদানিংকালে দেখছি মানে সব জিনিসের দাম হয়ে যাচ্ছে, মানে মুদিখানা তোলার পরেও যেন মনে হচ্ছে আরো একটু কিছু দরকার লাগছে তুলছি, মানে সেগুলোর হিসাবে হচ্ছে না, সেগুলো আর দেখানোও হচ্ছে না। এছাড়া তোমার বাজার, মাছ মাংস সবটা মিলিয়ে মিশিয়ে মানে কন্ট্রোল করা যাচ্ছে না এই পয়সায়। সেই জন্যই ভাবি এক এক সময় যে কি করে চালানো যাবে সংসারটা, এই পয়সাতে না সংসার চালানো খুব মুশকিল জানো তো। ওই জন্য এক এক সময় খুব চিন্তা হয়ে যায়, এক এক সময় মানে অফিস থেকে এসে চোখটা কেন চুলকাচ্ছে রে বাবা। হ্যাঁ অফিস থেকে এসে এক এক সময় আমি চুপ করে বসে থাকি, বসে চা খাই, তনু বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আমি কিছু হয়নি কিছু হয়নি। হ্যাঁ কিন্তু ওই চিন্তাটা মাথার ভেতরে ঢোকে। এই এখন যেমন মাসের শেষ হয়ে গেলেই খুব চিন্তা হয় যে কি করে চালাবো না চালাবো, এই একটা ব্যাপার হয়ে যায় জানো তো। চলো অনেকেই বকবক করি, অনেক গল্পই তোমাদের শেয়ার করি, তোমাদেরও ভালো লাগে আমার কথাগুলো শুনতে। আমি আমার মনের কথাগুলো, আমার ফিলিংসটা, আমার সাংসারিক কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার নিয়ে থাকি, তৃতীয় পার্সন তো কেউ নেই আমার বাড়িতে। এক এক সময় ভাবি হয়তো ওই বাজার দিতে যাওয়া, খেতে দেওয়া, এই সব জিনিসগুলো হয় না। তারপরে হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে থাকলেও একটা হয় মতবিরোধ হয়, হয়। হ্যাঁ সেই সবগুলো শেয়ার করি না বলে নাকি কি জানি, আমি এক সময় ভাবি এই জন্যই হয়তো শুধু শুধু মা মেয়েকে বকবকানি দেখতে কে আসবে, এই জন্য হয়তো ভাবি হয়তো শেয়ার মানে ভাইরাল হয় না, কারণ এছাড়া বাড়িতে আর অন্য কেউ নেই যে তাদেরকে দেখাবো। ওই মাঝে মধ্যে আমার বাড়ির লোক যেটুকু আসে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, এই করেই চলছে। চল এবারে আমি রান্নার দিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো আছে ওগুলো খালি একটু মাজবো, মেজে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তনু আমাকে ছাতুটা গুলে দিচ্ছে, ছাতুটা একটু বসে খাই,
খেয়ে দিয়ে রেডিটা হয়ে নি। আজকে সন্ধ্যাবেলা বাড়িতে এসে চাটা খেয়ে বসেছিলাম জানো তো, তারপর আর ক্যামেরাটা অন করবো আর মনেও নেই, আর ভুলেও গেছি। ভালো লাগছিল না, যে কী জানি কেন ভালো লাগে না, মাঝে মাঝে এরকম আমার হয়। যাই হোক, এখন একটু সিমই করছি, সিমইটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সামান্য ঘি দিয়ে। আর কালকে তোমার সেই বিস্কুটটা বানিয়েছিলাম না, ওর মধ্যে তো গুড় দিয়েছিলাম, ওই দুধটা ছিল সেইটা দিয়ে আর কি মিশিয়ে সিমইটা বানিয়েছিলাম। সিমইটা খেতে খুব ভালো হয়েছিল। আমি রুটি খাইনি, আমি শুধু সিমইটা খেয়েছিলাম, আর তনুকে একটা রুটি আর সিমই করে দিয়েছিলাম। মহাভারতটা দেখতে যা সুন্দর লাগছে না, মনটা ওখানেই যেন দাঁড়িয়ে থাকছে। কাল থেকে তেলটা ওই টিফিন ডিপের উপরে করে রেখে দিয়েছিলাম জানো তো, ঢালা হয়নি। এক একদিন ওই আর কি ভালো লাগে না, করছি করবো খাচ্ছি খাবো এইরকম হয় না, ওই জন্য কালকে করা হয় না। এখন মনে হচ্ছে না, এখন তেলগুলো একটু ঢেলে রাখি, নাহলে কখন আমার হাত লেগে আমার শর্ট করে শর্ট হয়ে যাবে জানো তো। আর নিবেদিতা বলছে তোমার জ্বর সর্দি কাশি এসব কিছু নয়, যেটা হয়েছে সেটা ট্রিটমেন্ট চলছে, তুমি যখন বলতে চাওনি আর জিজ্ঞাসা করবো না, তাহলে খুব সাবধানে থেকেও খুব ভালো থাকার চেষ্টা করো। আর ছেলেকে নিয়ে চিন্তা করো না, আস্তে আস্তে সবই মানে বড় হচ্ছে তো, সবই বুদ্ধি এসে যাবে, কোথা দিয়ে দেখবে বড়ও হয়ে যাবে, অতটা তখন ভাবনা চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ দীপ কমেন্ট করার জন্য। আর পম্পা বলছিল বিস্কুটগুলো দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ গো, বিস্কুটগুলো খেতে খুব টেস্ট হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে, বেশ একটু খড়মড়ে খড়মড়ে ভাব ছিল। আর সেই হয় না সেই ঠেকুয়া ঠেকুয়া হয় জানো তো, ওই ঠেকুয়ার মতোই খানিকটা খেতে হয়, কিন্তু বেশ ভালো লাগে। বিস্কুট বিস্কুট মনে করে খেয়ে নিলে বেশ ভালোই লাগে, বরঞ্চ বাইরে থেকে বিস্কুট কেনার থেকে বাড়িতে তৈরি করাটা ভালো। রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেল, ঘর মানে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। দেখলাম খুব জোর বৃষ্টি এসে, একদম এক ঝমকা বৃষ্টি এসেছে। এসে একটুখানি যেন ব্যালকনির সামনে দাঁড়ালাম, বৃষ্টিটা একটুখানি হলো ঝমঝম করে ব্যাস বন্ধ হয়ে গেল, আর কোনো ছাড়াছুড়ি নেই। বৃষ্টিটা একটু হতে পারতো, হলে বেশ, বৃষ্টিটা হলে ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে পাখাটা চালিয়ে। বৃষ্টিটা বন্ধ হয়ে থাকলে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, কি বলবো। সকালবেলা সে এগুলো ধুয়ে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে, যেহেতু রোদ্দুর উঠেছিল তো সারাদিন, একটু হালকা খালি হাত সাথে মতো ভিজে আছে, নাহলে পুরো শুকিয়ে গেছে। আর কালকে তো অফিসে জামা কাপড় আছে, সেগুলো সকালবেলা সব কাচবো ধোবো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তনু এখানে বসে বসে, এটা কি চলছে, এই যে এখানে একটা বসে বসে কি দেখছে, ল্যাপটপ সেফ, তাই তো? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পেরেছি। তো ওটা দেখছে, আমাকে বললো কি যে তুমি দেখবে, আসো না। আরে না, আমি একটু বসে বসে এখন মহাভারত দেখছি। মহাভারতটা দেখতে আমার কি ভালো লাগছে, ওটা দেখলে না নিজের মধ্যে একটা মানে আলাদা এনার্জি আসছে, আর ভালো লাগছে দেখতে, যে বেশ মনটা অন্যরকম লাগছে, মানে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস আসছে, যে নিজেকে আরেকটুখানি করতে হবে, এইরকম কিছু ব্যাপার হচ্ছে না তো, ওই জন্য ওটাই দেখছি। দাঁড়াও এক সেকেন্ড, ক্যামেরা আছে তো একসঙ্গে এক হাতটা হাতে, ওই জন্য চাবি দেওয়া যায় না, ওই জন্য একটা হাঁটুকে তুলে দিলাম, দিয়ে ঠেলে চাবি দিয়ে দিলাম। চলো, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে দই বসাতে হবে না, কারণ তনু সকালবেলা দই খায়নি, আজকে পান্তা ভাত খেয়েছে না পেঁয়াজি দিয়ে, দইটা ওই জন্য খায়নি, এই জন্য দইটা আছে, দইটা বসাবো না আজকে। আর ওই তো দুধটা দিয়ে তো আজকে সিমই করলাম, সিমইটা ভালোই খেতে হয়েছিল। আর কালকের বিস্কুটটাও খুব ভালো খেতে হয়েছে, কিন্তু অতগুলো বিস্কুট সব শেষ, একটাও নেই। আমাকে বলছে তুমি আবার একদিন বানাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কালকে আবার সকালবেলা রবিবার তো, কালকে আবার অনেকগুলো কাজ আছে, যেমন কাচাকুচি করতে হবে, কালকে একটু বাজারে যেতে হবে সকালবেলার দিকে, তোমার একটুখানি নিয়ে আসতে হবে, ফল টল নিয়ে আসবো, সোমবারে পুজো হবে আর হবে, এইসবগুলো অনেক কিছু কাজ আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।